সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুকে দেখছিলাম যে ছোট ছোট চিংড়ি মাছ কাটতে। তো হুট করে আমার মাথায় আসলো যে নানুদের বাসায় তো জাংলার মধ্যে পুঁই শাক হয়েছে, অনেক পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগবে। তো আমি আমার জুলাভাতি পার্টনারকে ডেকে নিয়ে আসলাম এন্ড বললাম যে চল আজকে পুঁই শাক দিয়ে and শাক রান্না করে জুলাভাতি খাই, মানে সবজি জুলাভাতি। তো যে ভাবনা সেই কাজ, আমরা প্রিপারেশন শুরু করে দিলাম। যেহেতু আজকে সবজি কাটা লেট হয়ে গিয়েছিল, যার কারণে ভাত আমি আজকে আগেই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভাত হয়ে যাচ্ছিল আমার, আর এদিকে হচ্ছে সবজি কাটাও চলতেছিল। তারপর ভাত কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে চিংড়ি মাছ কষাতে দিয়েছিলাম, পুঁই শাক রান্না করব। এন্ড লাস্ট 3 দিনে যেহেতু তরকারিতে আমি অনেক বেশি ঝাল তেল মশলা দিয়েছিলাম, আজকে আমি অনেক হালকা করে দিয়েছি সবকিছু। এন্ড ফ্রেশ সবজি কেন যায় না দেখতে আমার অনেক বেশি ভালো লাগে and কাঁচাই খেয়ে ফেলতে মনে। তো এদিকে রান্না বান্না করার সময় আমার জুলাবাতি পার্টনার বললো যে আন্টি মজা খাওয়া, মজা খাবো। পরে দোকানে গিয়ে হচ্ছে মটর ভাজা, ঢাল ভাজা, হাবি জাবি কি সব নিয়ে আসলো, তো ওরা খাচ্ছিল, সাথে আমিও খাচ্ছিলাম, আর পাশাপাশি জুলাভাতি রান্না চলতেছিল। টানা 3 দিন রান্না করার পর আজকে আমার রান্না করতে অত বেশি প্রবলেম হয়নি, আগুনও ঠিক মতো জ্বলেছিল। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না আমার অলমোস্ট ডান হয়ে গেছে। আর এখন হচ্ছে এই তো আমার ভাত হয়ে গেছে। আর এদিকে পুঁই শাকের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রান্না করব শাক। তো শাক আমরা পাঁচমিশালি অনেক কিছু দিয়ে রান্না করেছিলাম, এন্ড শাকটা ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছিল যে ওই দিনের জুলাভাতিটা সবচেয়ে বেশি মজা হয়েছিল। তো বলতে বলতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সবচেয়ে কম সময়ে রান্না কমপ্লিট হয়েছে আমার। রান্না বান্না হওয়ার পর যেহেতু কালির চুলায় রান্না করতে হয়, এখন হচ্ছে পাতিল, হাঁড়ি পাতিল মাজতে হবে। তো যেহেতু আমি এগুলা পারি না, সো আমার জুলাভাতি পার্টনার বলে আন্টি আমি মেজে দিব, তোমার কোনো সমস্যা নাই। পরে ও সবকিছু মেজে ক্লিন করে দিয়েছিল, দেন আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর খাওয়া দাওয়ার ক্লিপটা নিতে আজকেও ভুলে গিয়েছি। তো হাঁড়ি পাতিল যেহেতু কিনেছি, নেক্সট হয়তো আরো ব্লগ আসবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ, বাই।